নির্বাচিত সংসদ না নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, দেশের রাজনীতিতে এ আলোচনা বহুদিনের। তবে নানা বিতর্কের মধ্য দিয়ে ২০১১ সালের ১০ মে এ ব্যবস্থার ইতি টানা হয় পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, আর সেই রায়টি দিয়েছিলেন তখনকার প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। তবে ৫ আগস্ট সরকার পতনের পর সে রায়ের পুনর্বিবেচনা চেয়ে আপিল বিভাগের দ্বারস্থ হন বিএনপি জামায়াত, বদিউল আলম মজুমদার সহ ৫ বিশিষ্ট ব্যক্তি ও নওগাঁর বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেন। সে ধারাবাহিকতায় বদিউল আলম মজুমদারের পক্ষে দ্বিতীয় দিনের শুনানিতে আইনজীবী শরীফ ভূঁইয়া জানান, 1-11 সরকারের উদাহরণ টেনে তত্ত্বাবধায়ক বাতিল করা হলেও ওই সরকার গঠনের পেছনে দায় তৎকালীন রাষ্ট্রপতির। সেনা সমর্থিত সরকার যেটা 1-11-এ হয়েছে, যেটার জন্য অনেক সময় তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে দায়ী করা হয়, এটা তত্ত্বাবধায়ক ব্যবস্থার কোনো ত্রুটির কারণে হয়নি, বরং ওই সময়কার রাষ্ট্রপতি সংবিধান না মেনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সংবিধানের কয়েকটা সাব আর্টিকেল ফলো না করে উনি সংবিধান লঙ্ঘন করে নিজেই প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন। সেই থেকে সংকটের শুরু হয়েছে। কাজেই 1-11 সংকটটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ত্রুটির কারণে নয়, বরং তৎকালীন রাষ্ট্রপতির সংবিধান লঙ্ঘনের কারণে সৃষ্টি হয়েছে। তো এটা আমরা আদালতের নজরে এনেছি। আপিলের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও আগামী জাতীয় নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হতে কোনো বাধা দেখছেন না এই আইনজীবী। কারণ বর্তমান সরকার গঠিত হয়েছে একটা ভিন্ন সাংবিধানিক ব্যবস্থায়। এটা কিন্তু সংবিধানের কোনো লিখিত অনুচ্ছেদের অধীনে গঠিত হয়নি। এটা গঠিত হয়েছে যে বিপ্লব পরবর্তী জনগণের আকাঙ্ক্ষা, দেশের সরকার পালিয়ে যাওয়ার ফলে তৈরি হওয়া শূন্যতা এবং দেশে একটা সরকার গঠনের যে প্রয়োজনীয়তা, এবং এই সমস্ত বিষয়গুলো সংবিধানের বৃহত্তর রীতিনীতিতে স্বীকৃত। তার ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে। এই সরকার ওভাবেই তার ক্ষমতা থেকে হস্তান্তর করে ক্ষমতা থেকে বিদায় নেবে। যেভাবে এটা গঠিত হয়েছে, যেই আকাঙ্ক্ষার মাধ্যমে গঠিত হয়েছে, সেই আকাঙ্ক্ষা পূর্ণ করে একটা নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে এনারা যাবেন। কাজে এভাবেই ওনাদের টার্মিনেশন হবে। এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনরুজ্জীবিত হওয়ার সাথে ওনাদের ক্ষমতায় থাকা না থাকার সাথে কোনো সম্পর্ক নেই। এছাড়াও তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলে তা সংসদের ক্ষমতা খর্ব করবে না বলেও মনে করেন এই আইনজীবী। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।